বুঝছেন? কি বুঝছেন? মানে রিটার্নটা কি শিখছেন কিনা? ঠিক আছে, এবারে এই টেবিলে আসি। আপনারা কি 9.1 রিটার্ন যে তৈরি করতে হয় হাতে কলমে শিখছেন কিনা? স্যারকে খুশি করার জন্য? আপনারা তো হাসি খুশি দেখাচ্ছে আজকে। আপনারা কি 9.1টা কি ভালো করে শিখছেন হাতে কলমে? আমার খুশি করার জন্য? আপনারা শিখছেন 9.1টা? 9.1? এই টেবিলে আসি এবার দেখি। আমাদের গ্র্যান্ড এক্সপার্ট আছে, আপনি আমাদের এটা নিয়ে একটু বলেন এক সেকেন্ড। এটা আমরা প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত বেসিকগুলো সহ অ্যাডভান্স লেভেলও কিছু শিখতে পারছি, শুধু বেসিক না। এবং আমার ধারণা এটা শুধু সবাই একটু ভালো মতো প্র্যাকটিস করে যে কোনো রিটার্ন পূরণ করা সবার জন্য সম্ভব। এবং প্রতিটা আইটেম অ্যানালাইসিস করতে হয় কীভাবে সেটা বিজনেসের সাথে কানেক্ট করা যায়, বিশেষ করে অ্যাকাউন্ট রিসিভেবল, অ্যাকাউন্টস পেয়েবল এবং ইনভেন্টরি এবং ক্যাশ অ্যান্ড ব্যাংকের যে কানেকশনটা সেটা আমরা এখানে ভালো করে বুঝিয়ে দিই এবং অ্যাকাউন্টিংয়ের বিভিন্ন টার্মগুলো আমরা ব্যাখ্যা করি। তো আশা করি আপনারা আমাদের নেক্সট সেশনগুলো জয়েন করে অ্যাকাউন্টসটা শিখে যাবেন। আমি এখানে আসার পরে শুরুতে যে ট্রায়ালস থেকে ইনকাম স্টেটমেন্ট এবং ব্যালেন্স শিট থেকে আবার সেটাকে আমি সেটার সাথে কম্পেয়ার করে আবার ডিরেক্ট এবং ইনডিরেক্ট মেথডে যাওয়া অ্যাট এ টাইমে একটা কোম্পানির শুরু থেকে শেষ, এই জিনিসটা আমার কাছে খুবই ভালো লেগেছে এবং এটা বুঝতে সুবিধা হয়েছে। কারণ আমরা আলাদা আলাদাভাবে বুঝি, একভাবে দেখা যাচ্ছে একটা কোম্পানির ট্রায়াল ব্যালেন্সে যায়, আবার আরেকটা কোম্পানি ব্যালেন্স শিটে যায়, আবার আরেকটা কোম্পানি দেখা যাচ্ছে ক্যাশ ফ্লোতে যায়। তো এই জিনিসটা শুরু থেকে শেষ একদম হাতে কলমে ধরে 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 যে বোঝানো হয়েছে সেই জিনিসটি এখানে মানে আমার খুব উপকার হয়েছে।